কপালটা একদম মানে ফাটাই দিই কি বন্ধ আছে তো খারাপ, তার মধ্যে বৃষ্টির অত্যাচার। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি এখানে ঝুলনা ঝুলতেছে। আমরা চলে আসছি ডিনাটাতে। তো এখন আমরা একটু ঘুরতেছি ভাই, দিদি বাড়িতে আসছি, তো একটু জায়গাতে ঘুরতেছি মানে ডিনাটাতে। তো গাইজ আমরা এখান থেকে সিঙ্গড়া নিয়ে নিছি, রোহিত ভাই সিঙ্গড়া খাচ্ছে। দারুণ টেস্ট। কাকার দোকানটা সিঙ্গড়া কেমন লাগছে রোহিত ভাই? এখন রোহিত ভাই কি বলবে? দিনহাটাতে আসবেন, সবচেয়ে বড় ফেমাস বললে এই গাড়িটা, এই গাড়িটা যে হলো যে চালাবে ও কোটিপতি হয়ে যাবে, কোটিপতি। তো এখন আমরা চলে আসলাম ফুচকা খাইতে। তো কাকার দোকানে আমি একটাই কথা বলবো, ঘুরতে আসো তো জিগি বন্ধুর সাথে আসো, খুব মস্তি পাওয়া, খুব এনজয় পাওয়া। তো কাকার দোকানে সিঙ্গড়া খেলাম, এখন ভাইয়ের দোকানে ফুচকা খাচ্ছি। ওটা বেশি দিস না ফুচকা। ফুচকা খাওয়া শেষ, রোহিত ভাই জল খাচ্ছে। এখন জয় শ্রীরাম বলে যাও। তো রোহিত ভাই এখন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আমি নিজেও জানি না। তো সত্যি কথা বলবো গাইজ, একটা 10 টাকার 3টা ফুচকা দিছে, 6টা ফুচকা দিছে, ঠিক আছে। ওই যে দেখো আমরা চলে আসছি ঠাকুর দেখতে, এখানে মন্দির আছে, মন্দিরের ভিতরে আসছি। সত্যি কথা বলতে 10 টাকার 6টা ফুচকা দিছে, অনেক ভালো কাজ, 6টা দিছে। হ্যাঁ, ওই এখানে মন্দির বানাচ্ছে, অনেক ভালো কাজ করছে, 6টা ফুচকা দিছে। কিন্তু সিঙ্গার থেকে যে ফুচকাটা তো ঘাটিয়া ছিল এদিককার, ঠিক আছে, একদম ঘাটিয়া। বাঁধাকপি দাম জিজ্ঞাসা করবো ব্লগে। ফুচকাটা তো ভালো ছিল না, কিন্তু সিঙ্গারাটা বারণ ছিল। রোহিত ভাইকে দিনহাটা পুরা ঘোরাবো, রাজবাড়িও ঘোরাবো। ডিনাটা তো চলে আসছি, রোহিত ভাই যাও অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, বাঁধাকপির দাম জিজ্ঞাসা করো। ভাই কাঁকড়া কত করে? কাঁকড়া এই কত কাঁকড়া বলে? তো ভাই চালাক আছে রে, ভাই চালাক আছে। তো ডিনাটা মিনি বাজার আসছি। হ্যাঁ, জামা কাপড় প্যান্ট সব ঠিক আছে, জুতাটা দেখো খালি, সবাই খালি জুতাটা দেখতেছে আমার। কি করা ভাই, কোনো করার নাই। পাবলিক পুরো রিয়াকশন হয়ে যাচ্ছে, মোটো ব্লগার এত বড় কোথায় দিকে। 9 ঘন্টা থেকে জুতাটা পরেছিলাম, জুতাটা খুলতে লাগবে, বুট জুতা কতক্ষণ পরে থাকবো, তাই জুতাটা খুলে দিলাম। আর একটা রোহিত ভাই আমাকে একটা জুতা দিয়ে দিল পরার জন্য। তো গাইজ এখন আমরা কাকার দোকানে আসলাম, ডিনারটার কাকার দোকানে আসলাম ঝালমুড়ি খাইতে। তো দেখি রোহিত ভাই, তো এটা হচ্ছে মনে হচ্ছে বাজার একটা, ঠিক আছে। আপনার দোকান যদি পাবলিক আসতে চায় তাহলে কি নামটা এখানে থাকবো, কয়টা অবধি খোলা রাখবো? 10টা। তো যদিও আমাদের ফুড ব্লগার না, আমরা এমনি নর্মাল ব্লগার, তাও কাকাকে বলছি অ্যাড্রেস, ফুড ব্লগার না আমরা। আমি আগে এবার আসছিলাম তো খাইছিলাম। তো কাকা বানাচ্ছে এখানে সব কিছু দিয়ে মিশালি। এটা বাজার। তো বাদাম, পেঁয়াজ টিয়াজ, লবণ, মশলা, লঙ্কা, মুড়ি নাকি সব কিছু দিচ্ছে। তো রোহিত ভাই চলে আসে কাকার দোকানে, দিনহাটা পুরা ফেমাস, ঠিক আছে। আর তেল দিতেছে। আর কাকার দোকান 9টা অবধি খোলা থাকে, আরে ঠিক আছে, তোমরা দিনহাটাতে আসে খাইতে পারো। রোহিত ভাই কিছু বলতে চাও? খুব ভালো, মানে ট্রেন তো খুব ভালো আসতেছে। হ্যাঁ, খাইতে কেমন দেখি। না ভালো, আমি আগেবার আসছিলাম তো ভালো লাগলো। কাকা আপনার বাড়ি কোথায়? তুমি জানো আমরা কত দূর থেকে আসছি? শিলিগুড়িতে ঝালমুড়ি খাইতে আসছি এদিকে। কাকাকে টাকা দিয়ে দিয়ে আছে। হ্যাঁ কাকা, অনলাইন তো চলাও না? না, ও অনলাইন চলালে তো তোমাকে টিপ দিতাম, তো মানে কি বেশি টাকা দিয়ে দিতাম। চলো কাকা। কাকা অনলাইন চালায় না, চলায় না, ঠিক আছে কাকা। এবার ঝালমুড়ির লোকো দে, আর এবার লোকো দে না খা খা খা।
এবার বল খুব ভালো। খুব টেস্ট ভালোই আছে। বাহ, রোহিত ভাই খাবে এখন। তো রোহিত ভাই বলবে কেমন টেস্ট, বল। গাইজ আমি যে খুব ভালো লাগলো তোমার ঝালমুড়ি খাই। আটনাম কাকা হয়নি করে বা কাকা লজ্জা পাচ্ছে গাইস, ভালো বলেন ভালো। কাকা লজ্জা পাচ্ছে। ওয়াও, একটা সত্যি কথা বলতে কালা নে না নে। কালা মিষ্টি 10 টাকা করে না দুইটা তো। তো গাইজ আমরা এখন আসছি মিষ্টি খাইতে, বহুত ঝাল লাগছে। যত আছে সব টেস্ট। তো এখন আমরা এই মিষ্টিটা নিব। কাকা মিষ্টি দেন তো দুইটা। তো কাকা এখন আমাদেরকে মিষ্টি দিচ্ছে গাইজ। তো কাকা এখন আমাদেরকে মিষ্টি দিচ্ছে। ডিনারটার মিষ্টি খাবো আজকে, পুরা ঝাল লাগছে ঝালমুড়ি খায়। তো ডিনারটার মিষ্টি, তো টাকাটা পে করতেছে রোহিত ভাই। তো রোহিত ভাই ট্রাই করলো, এখন আমি ট্রাই করবো। খুব মিষ্টি, খুব ভালো, অসাধারণ, খুব সুন্দর। আমি একটা জিনিস এখনো বুঝতেছি না, লোক খালি জুতাগুলাই দেখতেছে, কিন্তু সত্যি কথা বলতে কি এটাই আমার ওকাত, এই চপ্পলটাই আমার ওকাত, ঠিক আছে। ডিনারটার কোন যে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে রোহিত ভাই জানে, কেন কি আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি রোহিত ভাইয়ের সাথে, রোহিত ভাই এর আগেও আসছে। এখন আমরা একটু মানে ওই মার্কেট থেকে অন্য মার্কেটে আসলাম, এই মার্কেটটা একটু বড় আছে ডিনারটার, কিন্তু এই যে যদি বিয়ে হয় তাহলে রোহিতের বউকে আমি এই লেহেঙ্গাটা নিবা কিনা, কিন্তু এখানে আমি খালি। তো রোহিত ভাই বলতেছে নাকি এটা একটা পার্ক, দেখি পার্ক না কি। রোহিত ভাই বললো এটা পার্ক, কিন্তু এটা পার্ক না, পার্কের মতন মানে গার্ডেন টাইপের। এখানে সবাই দেখতেছি ভালোবাসা মত ইসে করতেছে, মর্নিং ওয়াক করতেছে, তো এক্সারসাইজ করতেছে, আই মিন বলা চলে যোগা করতেছে। এটা এখানে আবার ইসেও আছে, দেখ ঝুলনা নে আমাকে করাকে নে। তো এটা গার্ডেন না পার্ক ভগবান জানে, কিন্তু এখানে ঝোলার জন্য একটা আছে, তাই ঝুলতেছি। হ্যাঁ, তো রোহিত ভাই এখানে ঝুলনা ঝুলতেছে, ঠিক আছে। রোহিত ভাই এখন ফুর্তিতে আছে খুব। রোহিত ভাই কিছু বলতে চান? খুব ভালো লাগতেছে, অসাধারণ জায়গা, অসাধারণ প্লেস, লজ্জা পাই কোনো লাভ নাই। মানুষকে দেখে কাজের চটি দেখো, চটি দিন হাটা ঘুরে চলে আসছে, দিন হাটা একটা তো ডিগ্রি এটা। আরে এই যে পারকে আসছি, পারকে বসে আছি। তো এটা একটা ডিগ্রি, আরে আমি আসছি ডিগ্রি একটা। রাত হয়ে যাবে, আবার বাড়াবো না ওদের জন্য। তো চলো তো বন্ধুরা, এখন আমরা যাবো এখান থেকে, কেন কি রোহিত ভাইকে কল করতেছে রোহিত ভাইয়ের দিদি, মানে আমারও দিদি, সবারই দিদি, রোহিত ভাইয়ের দিদি মানে আমার দিদি। তো আমাদের দিদি আমাদেরকে ফোন করতেছে খাওয়ার জন্য। তো যাই ফটাফট যাই খাই দাই, তারপর আবার শুরু করব ব্লগটা। তো চলো যাই খাই দাই ঘুমাই। তো গাইজ এখন আমরা বাড়ি যাবো। কোথায়? ঝালপুর। তো গাইজ বাড়ি যাবো, ঝাগারপুর। তো হ্যালো গাইজ, এখন আমরা বাড়ি যাবো। এই যে কাকা টোটো নিয়ে আসছে। তো বল কোথায় যাবি? ঝাগারপুর। ঝাগারপুর কোথায়? ওই যে এদিকে মোটা নাই, আরে মোটা কোন মোটা গো? আরে এইটা তোর সাথে বাদ দে, শিলিগুড়ি যাবা? শিলিগুড়ি যাবা? শিলিগুড়ি যাবা? এখন স্টেশনে, তো সামনে একটা স্টেশন, এই বাড়ির কাছাকাছি একটা স্টেশন আছে। তো চলো স্টেশনের ভিতরে যাই, এখন ভিডিও আর ফটো তুলবো সুন্দর সুন্দর সিনেমাটিক, নাকি রোহিত ভাই? তো জীবনে লেবড়াবল একটা ভালো এমন একটা জিগড়ি বন্ধু নাও আর বাড়া যাও কোথাও ঘুরতে। তো কালকে আমরা ভোর 5টার দিকে বাড়াবো আর যাবো আমরা রাজবাড়ি। তো গাছ ভিতরে জিজ্ঞাসা করলাম, তো বললো যে 5:30টার দিকে আছে কালকে, আজকে কোনো ট্রেন নাই, তার জন্য আজকে যাইতে পারবো না, কালকে যাব। তো আজকে থাকতে লাগবে এখানেই। তো 5:30টার দিকে ট্রেন আছে আমাদের। তো এই যে স্টেশন, দিনহাটার স্টেশন, ভেরি নাইস। তো আমরা এখন উপরে যাব ফটো তোলার জন্য। তো চলো উপরে যাই ফটো তুলি। তো ফাইনালি চলে আসলাম দিনহাটার স্টেশনে, তাও আবার উপরে। তো এই হচ্ছে দিনহাটার স্টেশন, আর এই হচ্ছে দিনহাটার স্টেশনের নিচের ভিউ।
অসাধারণ ডিনারটা, লাভ ইউ ডিনারটা, লাভ ইউ। সবচেয়ে বড় কথা হলো আগের বছর আমি আসছিলাম, ঠিক আছে, হুম এই জালিটা ছিল না। হুম এই জালি লাগানোটা রিজন হলো অনেক ছেলে আছে মেয়েদের চক্করে সুসাইড করতে যায়, এখান থেকে লাফাই যায়, হুম। ওই জন্য জালি লাগাইছে এবার। খুব ভালো কাজ করছে সরকার বা যেই করছে, জালি লাগায়। তো চলে আসছি ডিনারটা, এখানে এখন ফটোশ্যুট করে যাবো। তো গাইস একটা জিনিস বুঝতেছি না, আমি কিছু বুঝতেছি না যে চড়ক চড়ক কেন হচ্ছে এখনও। তো তাই এখানে একটু আমরা এখন ঠাকুরকে কিছু প্রসাদ দিব। আর এই হচ্ছে ভিউ দিদির বাড়ির। তো দিদির বাড়ির এটা পাড়া বলবো না, শহর টাইপেরই বলবো, এটা টাউন বলতে গেলে। টাউন দিদির বাড়ির রোহিত ভাই। তো আজকে থাকবো, আজকে রাতটা এখানেই থাকবো। তো ব্লগটা চলো, তো ব্লগটা কন্টিনিউ করো। বাড়ি থেকে ভাইবে খেয়ে আসছিলাম আর কি হইলো গাইস। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি আর রোহিত ভাই একটু রেস্ট করতেছি শুয়ে শুয়ে। তো এই যে রোহিত ভাই দেখো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম খালি ইনস্টাগ্রাম। ও মাই গড। এখন রেস্ট করবো, একটু ঘুমাবো, জনতা কমাएंगे। কেন কি সকাল 5টার দিকে উঠছি, ঠিক আছে, আর এখন পর্যন্ত আমার ঘুমও হয় নাই, ঠিক আছে। গাড়ির মধ্যে ঘুমার চেষ্টা করছি কিন্তু ঘুমাতে পারি নাই, ঠিক আছে। তো অনেক ঘুম পাচ্ছে, চলো ঘুমাই, দেখা হচ্ছে রাত্রে বা কালকে সকালে। তো গাইস টাইম দেখো, আর এই যে রোহিত ভাইয়ের অবস্থা আর আমার অবস্থা, দুইজনই একসাথে ঘুমাই গেছিলাম, জাস্ট এখনই উঠলাম। উঠি নাই, দিদি ডাইকে দিল খাওয়ার জন্য। তো 6টার দিকে খাই আসছিলাম একবার, আবার খাইতে ডাকতেছে, কিন্তু ঠিক নাই, খাইতেও পারি না খাইতেও পারি, কিন্তু ঘুম থেকে উঠে গেছি, এটাই কনফার্ম। এখন দেখি কী হয়। 9টার দিকে খাইতে বসছিলাম, এখন 10টা বাজে, খাই দিয়ে জাস্ট 10টা সাড়ে 10টা বাজে এই স্টেশনের সামনে আসলাম এখনই, জাস্ট চাউমিন খাওয়ার জন্য। তো এখন আমি চাউমিন খাবো না, কেন কি ভাত খেয়ে আসলাম, জাস্ট এমনি খালি হাঁটার জন্য বাড়ালাম, কেন খাই দিয়ে ঘুমাইতে নেই, নাহলে ঘুমাই যেতাম, প্রচুর ঘুম পাচ্ছে, ঘুম হয় নেই। পুরো ঘুমাইছি না, হাত সব ব্যথা উঠছে, তোর ব্যথা করতেছিল। তুই টেরাভাবে ঘুমাইছিস, আমি ঠিকভাবে ঘুমাইছি। তো পুরো ঘুম দাঁড়া 10 মিনিট আরো 10 মিনিটের রাত হয়ে সত্যি কথা বলতে কি আমরা না 6টার দিকেই ভাবছিলাম যে খাবো, কিন্তু বিছনার মধ্যে শুয়েছি, মানে কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। তো এই যে আসছি এখানে একটু বসার পরে চলে যাব বাড়িতে, আর কালকে ভোর 5টার দিকে বাড়াবো। আর আমাদের লুক দেখো ভাই, হাফ প্যান্ট, আমারও হাফ প্যান্ট, রবিবারে হাফ প্যান্ট, জিয়ঙ্গারি হাফ প্যান্ট। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের সামনে, জানি না কী করতে, রোহিত ভাই আমাকে নিয়ে যাচ্ছে, বলেনি কিছু, সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ, মুখটা রোহিত ভাই একদম শেষ, আর আমার রোহিত ভাই নিয়ে যাচ্ছে কোথায় এখন মুখও ধুই নাই, ওরকম করে উঠায় ঘুম থেকে নিয়ে যাচ্ছে আমাকে। রোহিত ভাই চুল কাটবে, কিন্তু একটা দোকান গেলেও কিন্তু দোকানের সামান কিছু সুবিধা ছিল না। তো চুলের দোকানটা ছিল এই স্টেশনের সামনে। তো রোহিত ভাই চুল কাটবে বলছিল, কিন্তু এখন 6টা বাজে, এখন দোকানপাট সামান খোলা নাই, বুঝছো, কেসটা হচ্ছে এইটা, 6টা বাজে দোকানপাট তেমন খোলা নাই। রোহিত ভাই খালি আমাকে খাটাচ্ছে। তো গাইস এখন রেডি হয়ে গেলাম, রোহিত ভাই চুল কাটে আসলো, চুল কাটে রোহিত ভাই একদম ফ্রেশ, আমিও রেডি, প্যান্ট শার্ট পরে, রোহিত ভাইও রেডি। তো এখন বাজে 8টা বাজে, 8:30 বাজে। তো 9টা 9:30টার মধ্যে পৌঁছা যাবো কুচবিহারে রাজবাড়ি, তারপর রাজবাড়ি থেকে সিধা বাড়ি। তো চলো বাড়াই, দেখা হচ্ছে আগে। গাইস রেডি হয়ে বাড়া গেছি, এই যে রোহিত ভাই হয়ে গেছে, বল। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি পুরি চা ঘুগনি খেয়ে দিয়ে জাস্ট বাড়ালাম, একদম রেডি হয়ে। এই যে রোহিত ভাই, চলো বাসে চড়ি, তারপর দেখা হচ্ছে। তো চলো কন্টিনিউ করেছি, টাকা শর্ট হয়ে গেলো, টাকা না হইলো তখন ধরো বাড়ি ছিল, রিটার্ন আসতে তো বেশি টাকা আছে, যাবি আবার আসবি আবার যাবি, একবারে চলে যাবে। তো গাইস ওয়েদারটা দেখো, মনে হচ্ছে
বৃষ্টি পড়বে নাকি, বৃষ্টি বৃষ্টি ভাব। তো মনে হচ্ছে যে পুরো বৃষ্টি পড়বে, দেখা যাক কী হয়। বৃষ্টি পড়লে তো সব নষ্ট হয়ে যাবে কালকের মতন। বৃষ্টি স্টার্ট, বৃষ্টির কপাল খারাপ একদম, কপাল ভেঙে শেষ কপাল, বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো গাইস দেখো বৃষ্টির অত্যাচার, কীভাবে আমাদের উপরে অত্যাচার করতেছে বৃষ্টি। এমনি তো দিনকাল ভালো না, মন মেজাজ খারাপ, তার মধ্যে বৃষ্টির অত্যাচার। বৃষ্টি দেখো আমাদের একদম পুরা দিনটা খারাপ করে দিল। এরকম এরকম অত্যাচার ভালো লাগে, বৃষ্টির অত্যাচার ভালো লাগে এরকম, বলো তো। এখন যাবো কুচবিহার, কিন্তু বৃষ্টিটা সব কিছু নষ্ট করে দিল। আর রোহিত ভাই আর আমি ভালো আছি বাসের জন্য, বাস আসলে পরে চলে যাব, কিন্তু বাস আসতেছে না এখনো। তো ফাইনালি বাস হয়ে বসে গেছি, বাস পেয়ে গেছি। তো বাইরে পুরো বৃষ্টি পড়তেছে আর বাসে চড়ে গেলাম। বাস এখনও ফাঁকা আছে, বাস এখনও ভর্তি হয় নাই। আর যে রোহিত ভাই, রোহিত ভাই এখানে, রোহিত ভাই তো ফাইনালি বাস স্ট্যান্ডে চলে আসছি। তো বাস স্ট্যান্ডে নিয়ে আসলো আমাদেরকে। তো এখন আমরা এখান থেকে যাবো রাজবাড়ি, আর 1 মিনিট লাগবে বাস, যাবো চলে পৌঁছায় যাবো রাজবাড়ি। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, রাজবাড়ি বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডে আমরা ওই বাসটাতে আসছিলাম। তো এখন আমরা জানি না রোহিত ভাই কোথায় যাচ্ছি আগে আগে। তো এই জাস্ট খালি আসলাম আর এখনই যাব, খালি এখনই যাব। তো গাইস আমি একটা জিনিস বুঝলাম না, আমি শুনছি নাকি 10 টাকা টিকিট, কিন্তু এখানে তো 50 টাকা নিয়ে নিল দুইটাই, 25 টাকা করে, 25 টাকা করে নিল। আমি শুনছি লোকের কাছে নাকি 10 টাকা। আর সবার প্রথমে কিছু দেখাই আর না দেখাই, এই যে আমাদের দেশের পতাকা, বন্দে মাতরম, জয় হিন্দ, দেশের পতাকা আমাদের। আর আমি এখানে একা ঘুরতেছি, ওই দেখো রোহিত ভাই, রোহিত ভাই একা একা ঘুরতেছে, ওই রোহিত ভাই। তো বৃষ্টি পড়ছিল সকালে, তার জন্য মনে হচ্ছে এখানে জল লেগে গেছে। তো আজকে বলে নাকি স্টেডিয়াম বন্ধ আছে, তো ভিতরে আজকে ঢোকা যাবে না, আজকে শুক্রবার বলে কথা। তো শুক্রবারে বন্ধ থাকে বলতেছে। তো যাচ্ছি আমি একা, রোহিত ভাই ওদিকে একা একা কী করতেছে জানি না। তো যাওয়ার সময় এখানে বসে ফটো তুলবো। তো বর্তমান তো আগে যাচ্ছি, বাইরের থেকেই ভিডিও করব। তো আজকে ওয়েদারটা একদম ঘুম ঘুম, মানে শুকা শুকা, রোদ নাই কিছু নাই, কোয়ালিটি খারাপ আসবে ভিডিওর। তো একদম মানে দিনটাই আজকে বৃষ্টি করে সব বরবাদ হয়ে গেলো, এত ঠান্ডা ওয়েদার। তো এখানে তো এরকম করে ভিডিও বানালে ভালো আসবে না। আমারটা নিয়ে নে না। তো রোহিত ভাই আগে যাই। তো চলে আসলাম অনেক কাছে, আর এই হচ্ছে স্বপ্ন আমার ছোটবেলার। তো চলে আসছি। আজকে নাকি বন্ধ আছে, তো আজকে ঢুকতে দেবে না ভিতরে। তো আজকে বাড়ি থেকে ফটো তুলবো, দেখা যাক নেক্সট টাইম যখন আসবো তখন ভিতরে চেষ্টা করবো ঢোকার। শুক্রবার করে বন্ধই থাকে, কপালটা একদম খারাপ, ঠিক আছে। তো গাইজ এই যে বাগান গার্ডেন টাইপের, আর এখানেও বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে গাইজ। শুকটা দাঁড়ানো হবে, মানে কপালটা একদম মানে ফাটাই দিই কপালটা, মানে এখানেও বৃষ্টি চালু, মানে শান্তি নাই, কোথায় যাবো তো যাবো কোথায় বলো। এখানেও বৃষ্টি চালু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। রোদ একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, মানে নীলা দেখাচ্ছে ভগবান আমাদেরকে। এই এখন যাচ্ছি আমরা বসতে, এখানে বসবো ফটো তুলবো নাকি, একদিনে একদম মেমোরি ফুল করে দেবো, এত ফটো ভিডিও শ্যুট করবো আজকে, একবারে স্টোরেজ ফুল। আর রোহিত ভাই মুড অফ, কারণ কি রোহিত ভাই গার্লফ্রেন্ডের সাথে আসে নাই, একা আসছে। আগে ঘুরবো, সব জায়গায় ঘুরবো, শর্টগুলো নিব, তারপর যাই আমরা কিছু ভিডিও শ্যুট করব। তো এদিকে নদী, এটা নদী না পুকুর ভগবানই জানে, পুকুর মনে হচ্ছে। তো এখন হালকা হালকা রোদ দিচ্ছে, আর এই জায়গাটা বাবা মরে লোক আসার জন্য, সবাই শ্যুট করে এখানে এসে, সিনেম্যাটিক সবই। তো এখন এখানে অনেক ফটো ভিডিও শ্যুট করে নিলাম। তো রোহিত ভাই ওদিকে একা একা কোথায় যাচ্ছে জানি না, আর আমি এখন মাঠের মধ্যে বসে আছি, এই যে আমার ব্যাগ এখানে পড়ে আছে। তো অনেক ফটো ভিডিও শ্যুট হয়ে গেল, তো এখন বাড়ি যাব। তো অনেক দেখে নিলাম, আজকে বন্ধ আছে, তার মধ্যে দেখা যাক আর কবে আসতে পারি জীবনে।
আরও আসতে পারবো কি না জানি না, বন্ধ আছে। তো বাইরের থেকে দেখবো কি কেমন আছে ভিতরে, কি কেমন কেমন দেখা যায়। তো এইখানে এসে অনেকজন ছাপড়িগিরি করে, এই জায়গাটার মধ্যে অনেক ছাপড়ি আছে, ছাপড়িগিরি করে। যাই সামনে যাই, ফটো শ্যুট করি, তারপর যাব। টাইম নেই, 2টার দিকে ট্রেন আছে। 10টার ট্রেন ছিল, যেটা ক্যান্সেল হয়ে গেলো। এখন 2টার দিকে যাব। তো অলরেডি 12টার কাছাকাছি বেজে গেছে। তো চলো যাই। তো আমি এখন যাচ্ছি পিছন সাইডটাতে, আর রোহিত ভাই আছে ওদিকে। তো আমার তো মনে হচ্ছে পিছন সাইডটাতে বেশি ভালো প্লেস, বা বেশি ভালো সুন্দর লাগতেছে রাজবাড়িটা। তো আমাকে তো পিছন সাইডটা খুব বেশি ভালো লাগতেছে সামনের থেকে। তো পিছন সাইডটা বেস্ট আছে আমার হিসাবে। তো আমি পিছন সাইডটাতে আসলাম ফটো তোলার জন্য, দেখি কী হয় ফটো ভিডিও। আর রোহিত ভাই ওদিকে আছে। তো আমি একা একা আসছি এদিকে, একাই ফটো একাই ব্লগ করতেছি। তো ব্যাপারটা হচ্ছে দেখি পিছনে কী আছে। তো পিছন সাইডটা কিছুটা এমন, তো মানে আমি যেমন লোকের শ্যুট করে দিই, আমার কেউ শ্যুট করতে পারতেছে না, রোহিত ভাই করে দিতে পারতেছে না। আমি রোহিত ভাই ভালো ভালো করে দিচ্ছি, কিন্তু রোহিত ভাই পারতেছে না। নেক্সট টাইম আমি কাউকে নিয়ে আসবো যে আমার মতন ফটো শ্যুট করে বা ভিডিও বানায় দেয় আমার মতন, তাকেই নিয়ে আসবো। আর আমি ওকে দিয়ে আমার ভিডিও শ্যুট করবো। সবাইকে বলি, কেউ পারে না আমার করে দিতে, আমি লোকে এত ভালো করে দিই। আমার সবথেকে খারাপ। তো রোহিত ভাই সহ্য হচ্ছে না, রোহিত ভাই চলে আসলো আমার কাছে। আর এই তাল গাছ, রোহিত বলছে তাল খাবে। পিছন সাইডটা বেশি ভালো। রাজবাড়ি গুড বাই, দেখা হচ্ছে কোন বছরে জানি না। তো টাটা রাজবাড়ি। তো ওই যে গেট, যাচ্ছি এখন বাড়ি। প্রচুর শ্যুট, প্রচুর ভিডিও, প্রচুর অনেক কিছু হয়ে গেছে, এখন আর হবে না। তো ইয়ে চলো চলো গুড বাই। রাজবাড়ি গেট, রোহিত ভাই চল বাড়ি নাকি ওটার দিকে বাড়াবে, কাম টু শিলিগুড়ি। তো গাইজ একটা সমস্যা হয়ে গেছে, টাকা নেই আমাদের কাছে, এখন বাড়ি কীভাবে যাবো ওটাই ভাবতেছি। তো টাকা পয়সা কিছু নেই, দেখি বন্ধুদেরকে ফোন করি টাকা পয়সা দেয় কি না। কিরে কীভাবে বাড়ি যাবি রে, হাইটে বাড়ি যাবি নাকি রে? টিকিট নিয়ে নিছি, এখন টাইম নাই। তো রোহিত ভাই পুরো দৌড়াচ্ছে, তো হাতে একটুও টাইম নাই। এখন বাজে 1:40, আর টিকিট নিয়ে নিছি। টিকিটের টাইম আছে 2টা। এখন দৌড়াচ্ছি, তাড়াতাড়ি দিদি বাড়ি যাবো, কেন দিদি রান্না করছে। ভাগ্যটা ভালো যে স্টেশনটা খুব পাশে দিদি বাড়ি থেকে। তো ফটাফট যাই, একবারে ট্রেনে দেখা হবে। তো এই যে রোহিত ভাইয়ের জুতা পরতেছে, খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন যাবো জাস্ট, বহুত টাইম কম, ট্রেনে যাব, ট্রেনে যাই বাকিটা দেখাচ্ছি। তো ফাইনালি স্টেশনের সামনে চলে আসছি, আর প্রচুর লোক, কথা বলতে পারতেছি না এখানে। তো প্রচুর লোক আছে, এখন যাব বাড়ি। তো ট্রেন আসুক, 2টা বাজে গেছে অলরেডি, 2:10 বাজে। তো আসুক, তারপর যাব। তো গাইজ ফাইনালি এনজেপি চলে আসছি। তো বাড়া ছিলাম 2:10-10:13-তে। তো এখন বাজে 5:40 বাজে 39। তো জাস্ট এখনই আসলাম এনজেপিতে, এই যে রোহিত ভাই। আর এখন চলে আসলাম আমার বাড়িতে। এখানে মাইক বাজতেছে, কিছু শোনা যাচ্ছে না, আগে যাই। ধীরে ধীরে টাইম চেক করো, 6টা বাজে, আর নৌকাহাট চলে আসছি। তো অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। মোবাইলে চার্জ নাই, আজ নৌকাহাট চলে আসছি, ঠিক আছে।